কি বৌমা, কাজ করছো? হ্যাঁ মা, এই একটু আয়নাটা পরিষ্কার করছি, আলমারিগুলো পরিষ্কার করছি। ভালো করে করো, বুঝেছো? তোমার যা দায় সারা কাজ বাপু, আমার তো আমাকে সেই করতে হয়। একটু মনোযোগ দিয়ে করবে, বুঝেছো? যেটা করবে একটু মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, ভালো করেই তো পরিষ্কার করছি। আপনার তো আমার আবার কোনো কাজই ভালো লাগে না। যাই করি তাতেই আপনার খুঁত, যাই করি তাতেই আপনার খুঁত। এমন ভাবে পরিষ্কার করছি মা, যাতে আপনার এই আয়নার ছাল পাকড়া যত আছে সব উঠে যায়, যাতে আপনার ওই পালিশ করা আলমারি একেবারে কলো কুচকুচে করে দিতে হয়। সেই রকম পোছা পুচ্ছি আমি মা, আপনি চিন্তা করবেন না, আমি পুচ্ছি। বৌমা, আজকে রাতের রান্না কি করছো গো? তোমার যা রান্না গো, খেতে বসলেই না আমার কান্না পায়। তোমার যা রান্না মুখেও তোলা যায় না। হ্যাঁ, আপনার তো আবার কিছুই রচে না। আমার আমার কাজ ভালো লাগে না, আমার রান্না ভালো লাগে না। তাই গত 4টে বছর ধরে কি খেলেন মা আপনি? সবই কি পচা পচা খাবার খেলেন? হ্যাঁ, পচা মাংস, পচা সবজি, সবই কি আপনার মানে কি বলবো, আপনি এই এত পচা সবজি পচা খাবার খেয়েও যে আপনি কি করে ঠিক আছেন আমি জানি না। আমার তো আপনার কিছুই দেখে ভালো লাগে না। তা এতই যদি আমার খাবার ভালো লাগে না, আমার খাবার মুখেই তোলা যায় না, রোচেই না আপনার মুখে, আপনার যদি বের বমি আসে, তা আপনি একটু নিজে করুন না। গত 4 বছর ধরে তো আমাকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছেন। একটু বিছানা থেকে চরণটা নামান, চরণটা নামিয়ে একটু নিজে রান্না করতে যান না। একটু নিজে রান্না করুন বিছানার থেকে চরণটা নামিয়ে। আমায় কেন জ্বালাচ্ছেন? আপনার যখন কিছুই রোচে না আমার খাবার, তাহলে যান নিজে গিয়ে রান্না করুন। বেশি মুখে মুখে কথা বলো না, বুঝেছো তো? তোমার বড্ড মুখ বেড়েছে বৌমা, তা ভালো না কিন্তু। ধুর, কানে এই হেডফোনটা গুঁজে রাখি। শাশুড়িটা এত খ্যাচ 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 করে না, কানে এই হেডফোন দিই, তাহলে আর কিচ্ছু শুনতে পারবো না আমার কথা। যত ইচ্ছা বকে যাবে। বৌমা, ও বৌমা, বৌমা, ধুৎ, এ তো কানেই শোনে না। আমি চলে যাই বাপু। বাহ বাবা বাহ, কি সুন্দর একা একা দই খাচ্ছেন। হ্যাঁ, একবারও তো আমাকে ডাকারও প্রয়োজন মনে করলেন না। সবকিছু আপনার একা খেতে ভালো লাগে? হ্যাঁ, তোমাকে না আমি অনেকবার ডেকেছি, বুঝেছো? তুমি শুনতে পারোনি। সবাইকে দিয়েছি, যেতটুক ছিল আমি এটুক খেয়ে নিলাম, আর নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ খান, ভালো করেই খান। আর কি, আমি তো নিজের জ্বালা নিজেই ফেসে গেলাম কানে হেডফোন দিয়ে। এই শাশুড়ির কথা শুনবো না বলে কানে হেডফোনটা দিলাম, আর এদিকে দই খাওয়ার সময় আমি ফেসাতে পড়লাম। আমার কপাল পড়ল।